নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পারছো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে। 2024-25 সেশনে তোমরা যারা আবেদন করবে জন্য বসে আছো, সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী কমেন্ট করছে যে নতুন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, পাশাপাশি ডকুমেন্ট হিসেবে তোমাদের কী কী প্রয়োজন। তো আজকে আমরা ভিডিওতে তাই আলোচনা করব 2024-25 সেশনে নতুন আবেদন প্রক্রিয়া। তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ পড়ুয়া রয়েছে বা বিভিন্ন কোর্স করছো, তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে নতুন আবেদন প্রক্রিয়া, পাশাপাশি কেন আবেদন করার জন্য তোমাদের ডকুমেন্ট হিসেবে কী কী প্রয়োজন বা কী কী লাগবে। যেহেতু তোমরা আবেদন করার পূর্বে সমস্ত কিছু ঠিকঠাকভাবে রাখলে সেক্ষেত্রে তোমাদের আবেদন করার সময় তোমাদের খুব সুবিধা হবে। তো কী কী ডকুমেন্ট প্রয়োজন এখানে আবেদন করার জন্য এবং কত % নম্বর প্রয়োজন, সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে পাবেন। আর যারা আবেদন করবেন তারা প্রত্যেকের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে সকলে জানতে পারে নতুন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। তো 2024-25 আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, পাশাপাশি আবেদন করার জন্য তোমাদের ডকুমেন্ট হিসেবে কী কী প্রয়োজন এবং ইনকাম সার্টিফিকেট কত অ্যামাউন্ট লাগবে, সমস্ত বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করা যাক। তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে, প্রথমে আমরা দেখে নেব যে ডকুমেন্ট হিসেবে কী কী প্রয়োজন। যেহেতু তোমাদের আবেদন করার পূর্বে সকল কিছু ডকুমেন্ট তোমরা ঠিকভাবে জোগাড় করে নিলে তোমাদের আবেদন করার সময় সুবিধা হবে, তাই দ্রুততার সহিত তোমরা আবেদন করতে পারবে। তো কী কী ডকুমেন্ট হিসেবে প্রয়োজন তা প্রথমে দেখে নিচ্ছি ভিডিও শুরুতে। তো ডকুমেন্ট হিসেবে দেখার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখার জন্য তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল অফিসে চলে আসতে পারো। ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা এক ক্লিকে চলে আসবে বা ক্রোমে বা গুগলে সার্চ করবে তোমাদের এসবিএমসি স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেখানে তোমরা চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর এখানে একটা অপশান দেখে হাউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। একটু ওয়েট করে যাওয়ার পর পেজটা তোমাদের লোড নিয়ে নেবে এবং তারপর তোমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। এখানে পরপর স্টেপ দেওয়া আছে তোমরা কীভাবে আবেদন করতে পারবে এবং তারপরে নিচে দেওয়া আছে ডকুমেন্ট হিসেবে তোমাদের কী কী প্রয়োজন। যেহেতু তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে সেই নিয়ে আজকের ভিডিও। তো ফ্রেশ যারা অ্যাপ্লিকেশন করবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ পড়ে রয়েছে, তারা কী কী প্রয়োজন দেখে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে কি মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন বোথ সাইড। তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা যেখানে, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবেই, সেই জন্য তোমাদের মার্কশিট দিতে হবে মাধ্যমিকে। তোমরা যারা বা পাশাপাশি মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় যা আছে সেক্ষেত্রে তাদের মার্কশিট দিতে হবে। এরপরে কি বোথ সাইড, এখানে একটা অনেকেই ভুল করে অ্যাপ্লিকেশন করার সময় বোথ সাইড না দিয়ে শুধু সিঙ্গেল সাইড দিয়ে দেয়, তাদের এই অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। মোটামুটি তোমরা সকলেই যে ডকুমেন্টসগুলো দাও না কেন, যদি বোথ সাইড থাকে তাহলে তোমরা অবশ্যই বোথ সাইড দেওয়ার চেষ্টা করবে। তো মাধ্যমিকের মার্কশিটের বোথ সাইড দেবে, এটা কোন ভুল করবে না, সকলে মনে রাখবে মোটামুটি বোথ সাইড দিতে হবে। সমস্ত কিছু ঠিকঠাকভাবে করলে তবে তোমরা টাকা পাবে। দ্বিতীয় দেখে নেবো মার্কশিট অফ বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি এক্সামিনেশন বোথ সাইড। এখানে মার্কশিট দিতে হবে তোমরা যারা কলেজে পড়াশোনা করছো বা তোমাদের 12-এর পরে যেহেতু কলেজে ভর্তি হবে, সেক্ষেত্রে বোর্ডের তোমাদের মার্কশিট দিতে হবে। কাউন্সিল, ইউনিভার্সিটি বা কলেজের তোমরা এখানে দিতে পারো। সেটাও কি বোথ সাইড, যেমন কি প্রত্যেকটা বোথ সাইড দেওয়া আছে, এটা তোমরা লক্ষ্য করবে যে বোথ সাইড না সিঙ্গেল সাইড। বোথ সাইড থাকলে বোথ সাইড দিবে যাতে কোনো সমস্যা না হয়। অনেকেরই এটা সমস্যা হয়, বোথ সাইড না দিয়ে তারা সিঙ্গেল সাইড দিয়ে দেয় এবং এই পরবর্তী সময় এইটার জন্য তোমরা টাকা পাওনি। সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিটও বোথ সাইড দেবে, পাশাপাশি তোমাদের মার্কশিট অফ বোর্ড কাউন্সিল যারা থাকবে সেক্ষেত্রে তারা বোথ সাইড দেবে। যেই ডকুমেন্টসগুলো বোথ সাইড থাকবে তারা অবশ্যই বোথ সাইড দেবে এবং যেগুলো সিঙ্গেল সাইড সেটা সিঙ্গেল সাইড দেবে। এর পরবর্তী কী, যেমন কি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট দিতে হবে। তোমরা যে কোর্সটায় ভর্তি হচ্ছো, যারা মাধ্যমিকের পর 11-এ ভর্তি হয় তারা স্কুল থেকে সেটা পেয়ে যাবে এবং যারা কলেজে পড়াশোনা করছে তারা সেক্ষেত্রে অ্যাডমিশন রিসিপ্ট তো তাদের কাছে থাকবেই। সেই জন্য তোমরা অ্যাডমিশন রিসিপ্টটা তোমরা এখানে দিতে হবে, অ্যাডমিশন রিসিপ্টটা, এবং ঠিকঠাকভাবে তোমরা দিবে এবং কোনো যাতে প্রমাণস্বরূপ তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট আর তুমি কোর্সে ভর্তি হয়েছো না হওনি সেটা প্রমাণ করার জন্য তোমাদের অ্যাডমিশন রিসিপ্টটা নেওয়া হবে। এরপর দেখে নেবো কী দরকার। এর পরবর্তী সময় দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট তোমাদের দিতে হবে এবং ফ্যামিলি ইনকাম দিতে হবে। এবং এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে লেখা আছে কি নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী, অর্থাৎ যারা কন্যাশ্রী আবেদন করবে তাদের জন্য দরকার নেই, কিন্তু তোমরা যারা ক্লাস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পাশাপাশি কলেজ পড়াও বা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছো তাদের সকলকে তোমাদের দিতে হবে যে ইনকাম সার্টিফিকেট। এখানে একটা অ্যামাউন্ট আছে, মোটামুটি 2.5 লক্ষ টাকার নিচে তোমাদের থাকতে হবে অ্যানুয়াল ইনকাম। পারিবারিক ইনকাম তোমাদের মোটামুটি কম থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাহলে করতে পারবে না। এরপরে এখানে হচ্ছে কি ডকুমেন্ট প্রয়োজন। এর নেক্সট দেখতে পাচ্ছ তোমরা সকলেই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আধার, তোমাদের মোটামুটি ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। মোটামুটি সেই হিসেবে কী কী দেওয়া যেতে পারে, ডোমিসাইল সার্টিফিকেট তোমরা আইডি প্রুফ দিতে পারো বা ভোটার কার্ড, রেশন কার্ড সার্টিফিকেট ইস্যু করতে পারো। অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে তোমরা যে কোনো এর মধ্যে একটা দিতে পারো। অর্থাৎ যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ড, আধার আইডি দিতে পারো, ভোটার আইডি দিতে পারো বা রেশন কার্ড দিতে পারো এবং সার্টিফিকেট তোমরা দিতে পারো যে ডোমিসাইল অর্থাৎ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারো। এগুলোর মধ্যে
মধ্যে বা 5% সার্টিফিকেট বা ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড বা সার্টিফিকেট ইস্যু করতে পারো একদম ডাইরেক্ট। এরপর এখানে নেবো কি আর কি দরকার, এখানে আবেদন করার জন্য তোমাদের স্ক্যান কপি, তোমাদের ব্যাংকের বইয়ের স্ক্যান কপি, যেহেতু এটা অনলাইন একটা তোমাদের স্কলারশিপ, স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, ফার্স্ট পেজ কাউন্টিং তোমাদের অ্যাকাউন্ট নম্বর অ্যান্ড আইএফসি কোড। এখানে আইএফসি কোড দেওয়ার সময় তোমরা ঠিকভাবে দেবে এবং অ্যাকাউন্ট নম্বরটা ঠিকভাবে দেবে। পাশাপাশি ব্যাংকের যে প্রথম পেজটা রয়েছে সেই পেজের জেরক্স তোমাদের এখানে আপলোড করতে হবে। সমস্ত কিছু যেহেতু অনলাইন প্রক্রিয়া, সেক্ষেত্রে খুব সতর্কভাবে তোমরা করবে যাতে কোনোরূপ সমস্যা না হয়। সেই জন্য ব্যাংকের তোমাদের প্রথম পেজের যে একটা জেরক্স কপি এখানে দিতে হবে। পাশাপাশি অ্যাকাউন্ট নম্বর যেমন পরিষ্কারভাবে তোমাদের লেখা থাকবে এবং তারপরে আইএফসি কোড যেমন পরিষ্কারভাবে দেওয়া থাকে, সেক্ষেত্রে এটা তোমরা সকলে একটা মেনে করবে। এই হলো কিছু ডকুমেন্ট তোমাদের আবেদন করার সময় লাগবে। মোটামুটি তোমরা যারা ক্লাস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা বিভিন্ন কোর্সে তোমরা মোটামুটি 60% নম্বর, যেমন কি অনেকেই জানে না যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য তোমাদের কত % নম্বর প্রয়োজন। সেই জন্য তোমাদের উদ্দেশ্যে বলে দিই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য তোমার 60% নম্বর প্রয়োজন এখানে আবেদন করার জন্য। এবং ডকুমেন্ট হিসেবে মাধ্যমিকে তোমাদের বোর্ড সাইট দিতে হবে। এরপরে কি মাধ্যমিকের পাশাপাশি মার্কশিট দিতে হবে তোমাদের বোর্ড কাউন্সিল, যেখানে ইউনিভার্সিটি। এরপরে অ্যাডমিশন রিসিপ্ট এবং ইনকাম সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের যে কোনো একটা দিতে হবে এবং স্ক্যান কপি ব্যাংকের পাসবুক, আইএফসি কোড। এই কটাগুলো দিলে তোমরা আপাতত কোনোরূপ আর কিছু ডকুমেন্ট তোমাদের লাগবে না। সমস্ত ডকুমেন্টগুলো ঠিকভাবে আপলোড করবে এবং যেটা বোথ সাইড, আবারও বলছি বোথ সাইড দেবে, সিঙ্গেল সাইড আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্ট থাকলে তোমাদের কোনোরূপ সমস্যা হবে না। আপাতত তোমরা ঠিকঠাকভাবে তোমরা টাকা পেয়ে যাবে। এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া তো তোমাদের অনেকে জানো যে একটু লেট হয়, কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে তাও তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখন বর্তমানে সেই আপডেট আসেনি যে সরকারিভাবে তোমাদের আবেদন প্রক্রিয়া কবে হতে পারে। মোটামুটি তোমরা সকলেই জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এখন বর্তমানে কোনো আপডেট আসেনি যে নতুন আবেদন প্রক্রিয়া কবে থেকে আসবে। তোমরা যেমন কি সকলেই জানো যে সেপ্টেম্বর মাস নাগাদ সকল আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 2024 সালেও দেখেছিলে, 23-এও দেখছিলে এবং আশা করা যাচ্ছে যে এই বছর তোমাদের একটু লেট চলছে। সেক্ষেত্রে মোটামুটি দুর্গাপুজোর সময় থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ পরের মাসে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং প্রথমে তোমাদের মাধ্যমিকের আবেদন প্রক্রিয়া শুরু হবে, এরপর যারা ক্লাস 12 এবং তারপরে গ্র্যাজুয়েশন, এই ধাপে ধাপে তোমাদের প্রক্রিয়াটা চলবে এবং সেটা অনেক তোমাদের একটা ডেট পাবে যে অনেক হিউজ টাইম তোমরা পেয়ে যাবে এখানে আবেদন করার জন্য। এবং সেই হিউজ টাইমটি তোমরা দেখেছিলে 2023-24-এও তোমাদের এখনও বর্তমানে 9/8/2024 অর্থাৎ 9/8/2024 তোমাদের মোটামুটি ওপেনিং ডেটটা ক্লোজ করা দিয়েছিল 2023-এ। অনেকটা হিউজ নাম্বার তোমরা পেয়েছিলে যে অনেক সময় ধরে আবেদন করার জন্য। সেরকমই তোমাদের আবেদন প্রক্রিয়া অনেক দিন ধরে শুরু হবে এবং পরবর্তী দুর্গাপুজোর মধ্যেই আশা করা যাচ্ছে যে দুর্গাপুজোর মাসেই তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এটা নিয়ে কোনো সম্ভাবনা নেই যে তোমাদের, যেহেতু কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং তোমাদের রেজিস্ট্রেশন অনেকের হয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যার মোটামুটি তোমরা আবেদন প্রক্রিয়া কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে এবং 2024-25 সেশন নতুনভাবে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো আজকের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই বন্ধু বান্ধব সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত আবেদন প্রক্রিয়া বা বিভিন্ন তোমাদের কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা এখানে হেল্পলাইন নম্বর 1800-102-3154 তোমরা অবশ্যই কল করতে পারো। কল করে মোটামুটি এখন আপডেট আসছে যে তোমাদের দুর্গাপুজোর মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়াটা শুরু হতে চলেছে, কিন্তু নতুন আপডেট কোনো নেই। তো আজকে আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না এবং যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন, তার আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।